গাইস ফাইনালি আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আমাদের পল্লী বিদ্যুতের সুলতান ডাইনের এক্সপ্রেস আউটলেট। ভাই আউটলেটটা এত সুন্দর করছে, আমার এই ভিডিও দেখার পর তোমরা এখনো যেতে যাইবা, মানে এত সুন্দর করছে। আজকে ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আউটলেটটা এক্সপ্লোর করে দেখিয়েছি, সাথে তো থাকছে খাবার রিভিউ। তো চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আমরা এখন কোথায় আছি? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমি কোথায় যাচ্ছি জানো? অলরেডি তোমরা গেস করে ফেলছো। ইয়েস গাইস, এখন যাচ্ছি হচ্ছে আমি সাভারের পল্লী বিদ্যুৎ। ভাই বাড়ির কাছে পল্লী বিদ্যুৎ জানো। আর তোমার জন্য একটা গুড নিউজ কি জানো, আগে হচ্ছে আমাদের কাচ্চি খেতে হইলে চলে যেতে হইতো সাভার থানা রোডের সুলতান ডাইনের আউটলেটে, বাট এখন আমাদের পল্লী বিদ্যুতে কিন্তু চলে আসছে সুলতান ডাইনের এক্সপ্রেস আউটলেট। আর এই যে দেখতেছো আমার কলেজের সামনে দেখলাম, কলেজের স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা যাই হোক গাইস, যেটা বলতেছিলাম, তো ফাইনালি হচ্ছে পল্লী বিদ্যুতের সুলতান ডাইনের এক্সপ্রেস আউটলেট চলে আসছে। আর আজকে সেটার ওপেনিং, আর তারা আমাকে ইনভাইট করছে। আর তোমরা তো জানো এই সাভারের কাচ্চি ডাইন, তারপর হচ্ছে কাচ্চি ভাই, সবার আগে গ্র্যান্ড ওপেনিং এর ভিডিও কিন্তু আমারই থাকে। সেইবারও বরাবর চলে আসলাম, আর চলেও আসছি হচ্ছে আমরা পল্লী বিদ্যুতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আউটলেটটা অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করবো। তোমরা তো অনেকেই দেখতে চাও তাও না। আর চলেও আসছি হচ্ছে আমি সুলতান ডাইনের নিচে। এই হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতের সুলতান ডাইনের এক্সপ্রেস আউটলেট। গাইস সুলতান ডাইন এখন কোথায় জানো? সুলতান ডাইন এখন আমাদের সাভারে হচ্ছে পল্লী বিদ্যুতে। কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? ভাই আমাদের কাছে যেতে হইলে হচ্ছে ওই সাভারে হচ্ছে থানা স্ট্যান্ড যেতে হইতো, এখন হচ্ছে সুলতান ডাইন চলে আসছে। ভাই লোকেশনটা কোথায় দেখো, এইটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আশুলিয়া চক্ষু হাসপাতাল। দেখতে জুম করো, লুক এট দিস, আশুলিয়া চক্ষু হাসপাতাল। এটা ঠিক পাশে হচ্ছে কিন্তু আমাদের এই সুলতান ডাইনের আউটলেট। আগে হচ্ছে আমাদের কাছে যেতে হইলে ওই সাভার থানা রোডে কষ্ট করে যেতে হইতো, বাট এখন হচ্ছে তোমরা যারা আমাদের এলাকার আছো আর কিন্তু হচ্ছে সাভারে যেতে হবে না। এখন তোমরা পল্লী বিদ্যুতে আসবা আর পেয়ে যাওয়া হচ্ছে সুলতান ডাইনের আউটলেট। আর আজকে আমি তোমাদের সম্পূর্ণ হচ্ছে এক্সপ্রেস আউটলেটটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলো ফার্স্টে হচ্ছে আমরা ভিতরে যাই। সুলতান ডাইন এখন সাভারের পল্লী বিদ্যুতে। ইয়েস আমার অডিয়েন্স জানে। ওকে গাইস, চলো এখন হচ্ছে আমরা ফার্স্টে তোমাদের হচ্ছে এই এক্সপ্রেস আউটলেটটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাই। দ্য বেস্ট কাচ্চি ইন টাউন, শহরের সেরা কাচ্চি এখন পল্লী বিদ্যুতে। ওয়েলকাম টু সুলতান ডাইন এক্সপ্রেস আউটলেট। ভাই তোমরা যারা এখন পর্যন্ত আসো নাই, আমার ভিডিওতেই তোমাদের কিন্তু আমি ওয়েলকাম জানাই দিলাম আগে থেকে। চলো উপরের দিকে যাওয়া যাক, দেখি ভাই তারা আউটলেটটা কিভাবে সাজিয়েছে। প্রথমবার আমি আসছি ভাই পল্লী বিদ্যুতের আউটলেটে। ভাই আমি ভিডিও বানাইতে বানাইতে ঢুকে গেলাম, ভাইও দেখি গেট খুলে দিল। আর এটা তাদের ক্যাশ কাউন্টার, তোমরা গেট দিয়ে শুরুতে এটা দেখতে পারবা ফার্স্টে। আর দেখো উপর লাইটের ডিজাইনগুলো দেখে কিন্তু ভালো লাগতেছে, সুন্দর একটা ডিজাইন। আর এই হচ্ছে গাইস দেখো ভিতরের সবচেয়ে সুন্দর ভিউ, মানে ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখো কত সুন্দরভাবে তারা সাজিয়েছে। আজকে হচ্ছে উদ্বোধন, মানে গ্র্যান্ড ওপেনিং এ তোমাদের ব্লগার আনা ভাই শুধু তোমাদের জন্য চলে আসছে ব্লগ করতে, যেন তোমরা যেন যাওয়ার আগে সম্পূর্ণ একটা প্রপার এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারো আমার ব্লগ থেকে। সো তোমরা অবশ্যই আসবা গাইস। আমরা যারা কাচ্চি লাভার আসছে, আমাদের তো অনেক ভালো হয়েছে। একটা জিনিস তো অনেক ভালো লাগতেছে যে কষ্ট করে আর সাভারে এত দূর যে খেতে হবে না, রিস্কায় উঠবো, ডিরেক্ট আউটলেটের নিচে গিয়ে নামবো আর ডিরেক্ট চলে আসবো। আর আমি ঘুরে ঘুরে দেখতেছি আর তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এইখান থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে, তাই না? আই লাভ কাচ্চি, ইয়েস আই লাভ কাচ্চি। সো এই হচ্ছে গাইস সম্পূর্ণ আউটলেটটা। আমি প্রত্যেকটা কিনার বা কর্নার থেকে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এখন ওই সাইড থেকে ঘুরতে ঘুরতে এই সাইডে চলে আসছি। সো এই সাইডের ভিউটা তোমাদের একটু দেখাই দিই। সামনে কিচেন আছে এইখানে। আচ্ছা অনেকের সুবিধার্থে আমি একটা ভিডিও করছি। ওই যে দেখো আশুলিয়া চক্ষু হাসপাতাল, ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে সুলতান ডাইনের এক্সপ্রেস আউটলেট। সুলতান ডাইন সাভার, যদি এখানে পল্লী বিদ্যুৎ লেখা উচিত ছিল, যেহেতু সাভার একটা ব্রাঞ্চ আছে ওইখানে তো লেখা আছে, বাট এখানে পল্লী বিদ্যুৎ দিলে আর একটু বেটার হইতো। কি বলো তোমরা? অবশ্যই কমেন্টস করে জানাবা। লুক এট দিস গাইস, এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আউটলেটের ভিউ। ঠিক আছে, তোমাদের তো আমি প্রত্যেকটা কর্নার বা কিনার থেকে আমি তোমাদের এক্সপ্লোর করাইলাম। সো এই হচ্ছে আমাদের পল্লী বিদ্যুৎ। ওই যে দেখতেছো পল্লী বিদ্যুৎ ওভারব্রিজ। ঠিক আছে, তোমরা জাস্ট ওভারব্রিজের কাছে আসলে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আউটলেটটা দেখতে পারবা। জানো একটা জিনিস ভেবে না অনেক ভালো লাগতো, আগে হচ্ছে কাচ্চি খেতে হচ্ছে আমাদের সাভার যেতে হইতো, বাট এখন হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে সুলতান ডাইন। সো আমাদের আর কষ্ট করে এখন যেতে হবে না সাভার থানা স্টাফ। তো ডিরেক্ট তোমরা আসবা পল্লী বিদ্যুৎ আর পেয়ে যাবে তোমাদের প্রিয় সুলতান ডাইন। তো আমার তোমাদের সম্পূর্ণটা এক্সপ্লোর করা শেষ। গাইস তোমরা হচ্ছে আমার ভিডিওতে সবচেয়ে যেটা বেশি কমেন্টস করো সেটা হচ্ছে গাইস তোমরা খালি মেনু মেনু করে আমাকে পাগল করে ফেলো। বাট এখন হচ্ছে আমি তোমাদের সুলতান ডাইনের হচ্ছে মেনুটা দেখাবো। ঠিক আছে, যেটা তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করো। ভাই এই নিয়ে হচ্ছে আমার ঢাকার কত রেস্টুরেন্টের ব্লগ আছে, শুধু বলো ভাই আপনি ভিডিও করেন, মেনু ভিডিও করেন না কেন? এখন হচ্ছে তোমাদের একটু হচ্ছে মেনুটা হচ্ছে এক্সপ্লোর করে দেখ। এই হচ্ছে মেনু, তোমরা জাস্ট একটু পজ করে দেখে নাও, তোমাদের সুবিধার্থে আমি সবকিছু দিয়ে দিচ্ছি, মানে এ টু জেড সবকিছু একটা এক্সপিরিয়েন্স করে নিয়ে যাও তোমরা।
গাইস এখন তো হচ্ছে তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে আমি এক্সপ্লোর করলাম, আর এখন হচ্ছে তোমাদের হচ্ছে আমি খাবার রিভিউ করে দেখাবো। তাও হচ্ছে সুলতান ডাইনের হচ্ছে কেমন খাবার কুকিং। এইখানে হচ্ছে আমরা মাটন কাচ্ছি, চিকেন দম বিরিয়ানি, সাথে হচ্ছে মাটন তেহেরি আর হচ্ছে বিফ চাপটানি, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের হচ্ছে আমি খাবার রিভিউ করে দেখাবো। এতক্ষণ তো হচ্ছে তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে এক্সপ্লোর করালাম। এখন হচ্ছে তোমাদের আগে একটু কাচ্চিটা হচ্ছে আমি রিভিউ করে দিব, ঠিক আছে। তো একটু জুম করো, আসো জাস্ট একটু মাটনটা দেখো। তো আমরা হচ্ছে বিরিয়ানি, এটা মাটনের সাইজটা দেখো, জাস্ট জুম করে দেখো। গাইস লুক এট দিস, মাটনটা দেখে একবারে জুসি লাগতেছে, ঠিক আছে। জাস্ট দেখো, দেখে কিন্তু ইয়ামি লাগতেছে, তাই না? জাস্ট দেখো, ফার্স্ট টাইম হচ্ছে সাভার পল্লী বিদ্যুতের হচ্ছে আমি সুলতান ডাইনের কাচ্চিটা হচ্ছে ট্রাই করতেছি। ভাই অনেক মজা ভাই। আমি তো দেখো জুম করার কাছে নিয়ে আসো। আমি যদি তোমাদের একটু আলুটা দেখাই, আলুটা কিন্তু অনেক সফট ছিল, ঠিক আছে। মানে সো কাচ্চিটা আমার অনেক ভালো লাগছে খেয়ে। আমি আউট অফ 10 এর মধ্যে হচ্ছে আমি 9.5 দিব, মানে আমার পার্সোনাল একটা রেটিং থাকে, আমি আমারটা দিলাম জাস্ট, ঠিক আছে। এখন হচ্ছে একটু বাদাম শরবতটা ট্রাই করে নিচ্ছি। মানে সুলতান ডাইনের হচ্ছে বোরহানি আর হচ্ছে বাদাম শরবতটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি সাভারে গেলে হচ্ছে আমি যাই আগে হচ্ছে বাদাম শরবতটা নিয়ে আসতে সুলতান ডাইন থেকে। এই হচ্ছে জালি কাবাব, জালি কাবাবটাও খেয়ে নি, ভালো লাগছে। জালি কাবাবটাও ভালো লাগে সুলতান ডাইনে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি কাচ্চির সাথে এখন হচ্ছে আমি একটা জিনিস ট্রাই করব, রোস্ট দিয়ে এখন হচ্ছে আমি কাচ্চি খাবো, ঠিক আছে। সো চলো দেখি রোস্ট দিয়ে আজকে কাচ্চি খাই। রোস্ট দিয়ে কাচ্চি খেতে কিন্তু ভালোই লাগতেছে, ঠিক আছে। সো দেখো রোস্টটা একবার জুসি হয়েছে সবই, ওদিকে মাটন আর রোস্ট সব মিলে একবার খাচ্ছি। সো সবগুলো আইটেমই হচ্ছে আমরা ট্রাই করলাম। দম বিরিয়ানিটাও কিন্তু অনেক ভালো ছিল, খাবারের কোয়ান্টিটি এত বেশি ছিল আমি নিজে খেয়ে আমার পেট ভরে গেছে, আমি আর রিভিউ দিতে পারিনি। পরে হচ্ছে আমার ফ্রেন্ডকে দিলাম সব, যে ভাই তুই খেয়ে আমাকে রিভিউ দি। ওভারঅল সবই ভালো ছিল, সেও বললো দম বিরিয়ানিটাও পারফেক্ট ছিল। আমার মধ্যে সবই অনেক জোস ছিল। কাচ্চিটা আর যেটা দম বিরিয়ানি ওইটা হচ্ছে এগ দেওয়া যায়, আর এই হচ্ছে একটু আগে তো হচ্ছে আমরা না অলওয়েজ আমার বোরহানিটা অনেক বেশি ফেভারিট। আমি সুলতানে আসলে প্রত্যেকবার হচ্ছে বোরহানিটা ট্রাই করি, সাথে হচ্ছে বাদাম শরবতটা। তো তোমরা অবশ্যই চলে আসবা। আচ্ছা, আজকে যেহেতু ওপেনিং ছিল, আমরা খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে আসলাম, আর এদিকে হচ্ছে গেম জোন ছিল। মানে ওইখানে যদি আমি লাগাইতে পারি তাহলে হচ্ছে এখানে কিন্তু গিফট আইটেম ছিল। সো আমি হচ্ছে গেমসে হচ্ছে অংশগ্রহণ করি, আর দেখো এখন আমিও ট্রাই করতেছি। ভাই আমি একবারে কাছাকাছি দিচ্ছি, জাস্ট তোমরা দেখো, একটুর জন্য কিন্তু লাগে নাই। দেখো একটুর জন্য কিন্তু হচ্ছে আমি পারি নাই, জাস্ট দেখো কই লাগছে জুম করে। আর আজকে কিন্তু এখানে হচ্ছে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল, সো তোমরা একটু মিউজিকগুলো এনজয় করো একটু। কবিতা তুমি সত্যচারী হয়ে খবর নিও না। কবিতা আমায় ভেবন সুখের মোনা। এখানে অনেকক্ষণ বসে হচ্ছে আমি টাইম স্পেন্ড করলাম, মানে মিউজিক শুনলাম। ভাইয়ের কণ্ঠটা কিন্তু অনেক ভালো লাগছে ভাইয়ের মিউজিকগুলো শুনতে। তোমরাও কিন্তু কমেন্টস করে জানাবা যে এতক্ষণ যে শুনলা কেমন লাগছে ভাইয়ের পারফরমেন্সটা, অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি কখনো বুঝে পাবো না, চাঁদের আলো তুমি কখনো হবে না, হবে না, হবে না, হবে না। সো ফাইনালি সেই মুহূর্তটা চলে আসছে, আর এখানে হচ্ছে কেকও চলে আসছে, আর এখন হচ্ছে শুরু হয়ে যাবে আমাদের গ্র্যান্ড ওপেনিং। সো অনেক ভালো লাগতেছে সুলতান ডাইনের গ্র্যান্ড ওপেনিং এ আমি থাকতে পেরে। এইখানে হচ্ছে আমরা সাভারের যত কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম সবাই কিন্তু এখানে আছি। সো তোমরা কে কাকে চিনো অবশ্যই কিন্তু মেনশন দিয়ে জানাবে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন কোথায় আছি? আই লাভ। তো ফাইনালি গাইস সাভারের পল্লী বিদ্যুতের গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেল আজকে। গ্র্যান্ড ওপেনিং অফ সুলতান ডাইন সাভার এক্সপ্রেস আউটলেট।
আজকের দিনটা অনেক ভালো গেল, থ্যাংক ইউ সো মাচ সুলতান ডাইনকে। আর গাইস তোমরা তো আমার এলাকার মানুষ তো যারা আসো সবাই তো যাইবা সুলতান ডাইনে, আমি জানি। তো তোমাদের সুবিধাতে এত সুন্দর একটা ভিডিও বানাইছিলাম, যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ গাইস কমেন্টস কিন্তু পড়বা, ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা। হ্যাঁ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো আগে একটু কেক খেয়ে নি তারপর বলতেছে এই ভিডিও পরে, হ্যাঁ ফলো করে দিও প্লিজ, ফলো করে দিও। যারা ফেসবুক থেকে দেখতেছো এত কষ্ট করে বানাইছি, ফলো করবা না? আর যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর চলে আসো এখনই আমাদের পল্লী বিদ্যুতের সুলতান এক্সপ্রেস আউটলেট। সেই পর্যন্ত গাইস সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।